পুরান ঢাকার এই লাল ভবনটি শুধু একটি পুরানো স্থাপনা নয়, একসময় এখানে মঞ্চে উঠতেন দেশের জনপ্রিয় শিল্পীরা। আর জানেন কি, 1926 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও এখানে দেওয়া হয়েছিল নাগরিক সংবর্ধনা। এটাই ঐতিহাসিক লালকুঠি বা নর্থ বুক হল। এক সময় এই জায়গা ছিল ঢাকার বিনোদন ও সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে ছিল বড় একটি নাট্যমঞ্চ, যেখানে বহু খ্যাতিমান অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। কবরী ও তেলিসামাদের মতো শিল্পীদের পরিবেশনা এই মঞ্চে স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। যে ভবনে একসময় দেশের জনপ্রিয় তারকারা অভিনয় করতেন। আর সেই ঐতিহাসিক লালকুঠির অবস্থা কেমন, সেটা জানার আগে চলুন জেনে নিই লালকুঠির কোথায় এবং কিভাবে আসবেন। আপনি যদি সায়দাবাদ থেকে আসেন তাহলে গুলিস্তানের দিকে চলে আসবেন। গুলিস্তান থেকে পুরান ঢাকার পরশগঞ্জ ওয়াজঘাট এলাকার দিকে যেতে হবে। বুড়িগঙ্গা নদীর তীরের কাছে চোখে পড়বে ঐতিহাসিক লালকুঠি বা নর্থ বুক হল। আর যারা ঢাকার অন্য এলাকা থেকে আসবেন, তারাও পুরান ঢাকার ওয়াজঘাট থেকে গন্তব্য ধরে সহজে এখানে আসতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এবার দেখে আসি যে লালকুঠির মঞ্চ একসময় তারকাদের অভিনয় মুখর থাকতো। সময়ের সঙ্গে সেই ঐতিহাসিক স্থাপনাটির আজ কী অবস্থা। লালকুঠি নির্মিত হয় 1970-এর দশকে। 1872 থেকে 1876 সালের মধ্যে। এটি কোনো নবাব বা রাজপরিবারের থাকার জন্য তৈরি করা হয়নি, বরং ঢাকার মানুষের সভা সমাবেশ ও সামাজিক কর্মকাণ্ডের জন্য এটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়েছিল। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থ বুকের নাম অনুসারে ভবনটির নাম রাখা হয় নর্থ বুক হল। আর লালচে রঙের কারণে মানুষের মুখে মুখে এটি পরিচিতি হয়ে ওঠে লালকুঠি নামে। অনেকে মনে করেন এখানে হয়তো কোনো নবাব বা জমিদার পরিবার বসবাস করত, কিন্তু ইতিহাস বলেছে এটি মূলত আবাসিক প্রাসাদ ছিল না। এখানে বিভিন্ন সভা, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লালকুঠির ব্যবহারও পরিবর্তিত হয়। একসময় এখানে গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। ভবনটির সঙ্গে জনসন হল নামে একটি ক্লাবঘরও যুক্ত করা হয়েছিল। আজ পুরান ঢাকার ব্যস্ততা আর আধুনিক ভবনের ভিড়ে লালকুঠি যেন অতীতের একটি জীবন্ত স্মৃতি। এর দেয়াল, খিলান আর স্থাপত্যর প্রতিটি অংশ আমাদের মনে করিয়ে দেয় ঢাকার সে পুরানো সময়ের কথা। আপনি যদি পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য ভালোবাসেন, তাহলে লালকুঠি অবশ্য দেখার মতো একটি ঐতিহাসিক স্থান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন আরও ঐতিহাসিক স্থান, ঐতিহ্যবাহী স্থাপনা ও আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে এবং ঘুরে দেখতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।